হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা ইলিশ দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। তো আমার রান্নাটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দিয়ে নেব পরিমাণ মতন হলুদ, দিয়ে নেব পরিমাণ মতন নুন। মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে নেবো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আগে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। এখানে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা কালো জিরে হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে নেবো একটু সর্ষে বাটা। সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এইটা দিয়েই টেস্টটা আসবে। জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা না থাকে। এদিকে আমাদের মশলার পেস্টটা হয়ে গেছে। মশলার পেস্টটা দিয়ে দেব। সবকিছু মশলা দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে নেড়ে নেব। হলুদ দিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এই কাঁচা কাঁচা ইলিশগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছগুলোকে কিন্তু আমরা ভাজিনি, পুরো ইলিশগুলো কাঁচা কাঁচাই দিয়ে দেব। সব কিছুকে খুব আস্তে করে নেড়ে দিতে হবে, নয়তো ইলিশ মাছ এমনি খুব নরম হয়, তার মধ্যে এগুলো কাঁচা ভেঙে যেতে পারে। এবার একটা পাত্র দিয়ে একটু সময় ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছ ঝোলটা আমাদের হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, গামাখা গামাখা করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। ঝালও বলতে পারেন, তেল ঝালও বলা যায়। নুনটা একটু কম লাগছিল বলে একটু সামান্য নুন দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে নেড়ে দেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে কাঁচা ইলিশের তেল ঝাল। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমরা মাছের ঝোলটাকে নামিয়ে নেব। আস্তে আস্তে করে তুলে নেব মাছগুলোকে।